গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম ডুয়ার্স। আজকে 12 মার্চ। কালকের ব্লগে দেখেছো যে আমরা কি করে কলকাতা থেকে ডুয়ার্সে পৌঁছেছি। যদি না দেখে থাকো তবে আগের ভিডিওটা দেখে নিও, তাহলে এই ট্যুরটার সাথে ভালো করে কানেক্ট হতে পারবে। ওকে, তাহলে চলো তোমাদের আজকে প্ল্যানটা বলি। আজকে আমাদের ডেস্টিনেশন হলো সিকিমের ম্যাঙ্গেন। ডুয়ার্স থেকে রংপুর ডিস্টেন্স হলো 90 কিলোমিটার। ওখান থেকে আমরা মঙ্গনে যাব, সেটা হলো 60 কিলোমিটার। তাহলে আমাদের সাথে চলো মঙ্গনের পথে। আমরা চালসা ক্রস করে করোনেশন ব্রিজের দিকে এগিয়ে চললাম। কালকে ঘুমোতে ঘুমোতে অনেক রাত হয়ে যায়, তাই আজকে আমরা একটু দেরি করে বেরিয়েছি। তাহলে চলো আমাদের সাথে, আর এই সুন্দর রাস্তাটার সিনিক বিউটিটা এনজয় করো। আমরা করোনেশন ব্রিজে চলে এলাম। এই ব্রিজ হলো ডুয়ার্সের লাইফলাইন। আমরা ব্রিজ ক্রস করে ডান দিকে নিয়ে নেব, বাঁ দিকে গেলে শিলিগুড়িতে পড়ব। আমরা রংপুর দিকে এগিয়ে চললাম। তাহলে চলো আমাদের সাথে রংপুর দিকে। এই রাস্তাটা হলো NH10। এই রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম। এই রাস্তার কিছু জায়গায় ধসের জন্য ভেঙে গেছে। আমরা এই ভাঙা রাস্তা দিয়ে রংপুর দিকে এগিয়ে চললাম, আর আমাদের সাথে সাথে চললো সুন্দরী তিস্তা নদী। তাহলে তোমরাও চলো আমাদের সাথে আর রংপুর দিকে, আর এই রাস্তাটা এনজয় করো। তবে তোমাদের একটা কথা জানে, হয়তো তোমরা বেশিরভাগই জানো যে নর্থ সিকিম হলো বর্ডার এরিয়া, তাই ওখানে যেতে ইনার লাইন পারমিট লাগে। আর এই পারমিট কিন্তু অনলাইনে পাওয়া যায় না লাদাখের মতো। আমি একজনের কাছ থেকে মিস্টার লাজাং লামার কন্ট্যাক্ট ডিটেলস পেলাম। ওনাকে অনলাইনে আমার সব ডকুমেন্টস দিয়ে দিলাম ইনার লাইন পারমিটের জন্য। যারা বাইক নিয়ে আসবে তাদের ভোটার কার্ড, বাইকের স্মার্ট কার্ড, ইন্স্যুরেন্স আর পাসপোর্ট সাইজ 2 কপি ফটো লাগবে। আমি 5 দিনের পারমিটের জন্য 1400 টাকা লাগবে বললো, তবে আমি টাকা দিইনি। আগে আমি দেখি কেমন সার্ভিস পাই, তারপর তোমাদের জানাবো ও কন্ট্যাক্ট ডিটেলসটা শেয়ার করব। তাহলে চলো আমাদের সাথে সিকিমের দিকে।
আমরা রংপো ব্রিজ এ চলে এলাম। এই ব্রিজ ক্রস করে আমরা বাঁ দিকে নিয়ে নেব মঙ্গনের দিকে। তাহলে চলো আমাদের সাথে মঙ্গনের দিকে।
যতই যাচ্ছি মঙ্গনের রাস্তা খারাপ হচ্ছে, বেশিরভাগ রাস্তাই থকথকে কাদাতে ভর্তি, বাইক চালাতে খুব অসুবিধা হচ্ছে। এখন ভাবছি এদিক দিয়ে না গিয়ে গ্যাংটক দিয়ে গেলেই ভালো হতো। তাহলে আমাদের সাথে চলো এই মঙ্গনের দিকে। আমরা একটা জায়গায় দাঁড়ালাম আর চা খেলাম। ওখানে দুটো বাচ্চার সাথে আলাপ হলো। তার মধ্যে একটা বাচ্চা বাইকে বসার পর নামতেই চায় না, ওর মা জোর করে টেনে নামালো। ওর মার সাথে কথা হতে জানালো যে ডিকচু পর্যন্ত রাস্তা এই রকমই খারাপ। আর এদিকে আমার পেট্রোল রিজার্ভে চলে গেছে। রাস্তাতে যদি পেট্রোল না পাই তাহলে খুব খারাপ অবস্থা হবে, আর যদি তেল শেষ হয়ে যায় তাহলে হাঁটাতে হলে কপালে দুঃখ আছে। এইখানে রাস্তা খুব সরু হয়ে গেছে, দুটো গাড়ি পাশাপাশি যাওয়ার রাস্তা নেই, ওভারটেকও করতে পারছি না। আর বাদিকে গভীর খাদ, তাই আস্তে চালাতে হবে। আর তেলের অবস্থাও খুব খারাপ। কোথায় পেট্রোল পাম্প এখনও কিছু খবরই পাচ্ছি না। আমরা ডিকচুতে পেট্রোল পাম্প পেয়ে গেলাম আর ফুল ট্যাঙ্ক করে নিলাম। সিকিমের অয়েলের দাম 101 টাকা। এদিকে লাজাং লামার কাছ থেকে একটা খারাপ খবর পেলাম যে মঙ্গন থেকে চুংথাং যাওয়ার রাস্তা নাকি বৃষ্টির জন্য ভেঙে গেছে, তাই ওটা বন্ধ। আর আমাকে চুংথাং যেতে হলে বিকল্প রাস্তা দিয়ে যেতে হবে, সেটা হলো ডিকচু থেকে ফেদাং ব্রিজ ক্রস করে। আর এই রাস্তাটা নাকি আগের থেকে অরিজিনাল রাস্তা থেকে অনেক লম্বা আর খারাপ। তবে দেখা যাক, আগে তো মঙ্গনে যাই, তারপর দেখা যাবে। তাহলে চলো আমাদের সাথে মঙ্গনের দিকে। এটা হলো ফেদাং ব্রিজ। কালকে আমাদের এই ব্রিজ ক্রস করেই চুমথাংয়ে দিয়ে যেতে হবে। আর এই রাস্তার নাকি খুব খারাপ আর অনেক লম্বা। আর কি করা যাবে, তাহলে চলো এখন মঙ্গনে পৌঁছাই। তারপর প্রধান কথা হলো আইএলপিটা হাতে পাই, কারণ ওটা ছাড়া আমরা কোথাও যেতে পারবো না। তাহলে চলো মঙ্গনের দিকে।
আমরা মঙ্গনে ঢুকে গেলাম এবং সেখানে ট্যামারিন্ড ইন এ স্টে করলাম। খুব সুন্দর রুম, 800 রুপিস পার নাইট। আর এটা লাজাং লামাই ঠিক করে দিল। রাস্তা এত বাজে ছিল যে আমরা এক্সস্টেড হয়ে গেছিলাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা পছন্দ হয় তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই, গুড নাইট। কালকে আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।